ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি জিম থেকে বেরোচ্ছি। আজকে এই সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 7:18। তো সকালবেলা এক্সারসাইজ করলে মন মানে শরীর পুরো এনার্জাইজ হয়ে যায় বলো। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি কথা বলছি, ঠিক আছে? তো আমি এখন বাড়িতে এসে গেছি, দেখতেই পাচ্ছ। হেলমেট খুলছি। মেয়েও ক্লাবে গেছে, তো এখন উপরে যাব, গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে কাজে লেগে যাব। মেয়ে অফিস বেরোবে, তো মেয়ের জন্য লাঞ্চ মিনি স্ন্যাক্স বানাতে হবে, আর ও অফিস যাওয়ার সময় খেয়ে যাবে, ব্রেকফাস্ট বানাতে হবে, ঠিক আছে? তো ছটপট এগুলো শুরু করে দিই। দেখো আমার ছোট মেয়ে, এই যে এই হচ্ছে, এতক্ষণ তোমরা দেখছিলে যে আমি মেয়ের জন্য অফিসের লাঞ্চ আর টিফিন বানাচ্ছিলাম। তো আজকের লাঞ্চে মেয়েকে দিয়েছি পরোটা, চিকেন কষা, এটা হচ্ছে লাঞ্চের জন্য। আর শর্ট ব্রেকের জন্য দিয়েছি মিক্সড ফ্রুট। এর মধ্যে আছে আপেল, আনারস, আম আর 5টা আমন্ড বাদাম। এটা হচ্ছে ওর আজকের লাঞ্চ। এবার ওর ব্যাগটা আমি গুছিয়ে দেবো, কারণ রোজ ওর ব্যাগটা আমাকে গুছিয়ে দিতে হয়। আমার এগুলো হচ্ছে আমার রোজকার রুটিন, বুঝেছো তো? রোজ এই টিফিন করে ওর পুরো ব্যাগ গুছিয়ে দেবো। এখনও মেয়ে ক্লাব থেকে ফেরেনি, তো যখন ফিরবে খুব তাড়া থাকবে, এসেই স্নানে ঢুকে যাবে, স্নান করে ব্রেকফাস্ট করে রেডি হয়, পুজো করে ও অফিস বেরিয়ে যাবে। আর আমার কাজ হলো এই লাঞ্চ, তো মা যখন এগুলো তো আমাকে করে দিতেই হবে, সঙ্গে অফিসের ব্যাগটাকেও এই যে প্যাক করে দিতে হয়। তো আমি ওর অফিসের ব্যাগটা গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। ও কোনো ফ্রুটস খেত না, বুঝলে তো? তো তখন দিলাম ওই যে তোমাদের স্লাইস কেক আছে, বিস্কিট আছে, ওইগুলো কিছু কিছু দিতাম। তারপরে হঠাৎ করে আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, কি রে সোনা, ফ্রুটস নিবি? দেখি বলছে না। তাও না, আমি কি করলাম, ওকে না জানিয়ে একদিন ওকে অফিসে এরকম মিক্সড ফ্রুট দিয়ে দিলাম। তা দেখলাম সেদিনকে খেয়েছে। তা তারপর থেকে এখানে এই সময়টায় ওকে মিক্সড ফ্রুটই আমি বানিয়ে দিই, কারণ নাহলে তো ফল খাওয়া হবে না। আগে ছোটো থেকেই ও ফল খেতে চায় না। তো এই আমার এখনকার মতো কাজ শেষ। এবার যাব, গিয়ে হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে ও নেবে, ও খায় হচ্ছে তোমাদের এগ সালামি স্যান্ডউইচ আর হচ্ছে ব্ল্যাক কফি খেয়ে যায়। আগে খেতো ব্রেড বাটার সালামি এগ পোচ, আবার এখন কদিন ধরে তার ফরমাইশ হয়েছে যে সে স্যান্ডউইচ খাবে আর ব্ল্যাক কফি খাবে। তো তারপরে আমি এখনও অবধি কিন্তু জিম থেকে এসে কিছু খাইনি, মানে একটা চাও খাইনি। এবার ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে আমি এবার আমার চা খাবো। চা বলতে সকালে আমি গ্রিন টি খাই, তো গ্রিন টিটা খাবো। তো আমি এখন যাই ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই হলো মেয়ের ব্রেকফাস্ট, আর এই হলো আমার গ্রিন টি। এবার একটু বসবো, বসে গ্রিন টি খাবো, আর সঙ্গে আর এই যে পেপার নিয়ে এসেছি, একটু পেপারে চোখ বোলাবো। এটা আমার রোজকার অভ্যেস। মেয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। বাজে মেয়ে দেখো, দরজাটাকে বন্ধ করে দিয়ে চলে গেল। তোমরা দেখলে যে আমার মেয়ে অফিস বেরিয়ে গেল। বড় মেয়েকে তো রেডি করে অফিস পাঠিয়ে দিলাম,
এবার হচ্ছে এই যে আমার কুচকুচ, আমার ছোট মেয়ে এবার এই যে পরিষেবা দেব। তার ব্রেকফাস্ট হচ্ছে এই যে বিস্কুট, আর এই হচ্ছে লিকার চা। এটা হচ্ছে ওর সকালের ব্রেকফাস্ট, লিকারে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খায়। তো ওকে এখন বসে বসে খাওয়াবো এই যে, আর ওকে খাইয়ে আমি ব্রেকফাস্ট করব, তারপরে কাজটা যা আছে বাকি সেরে। দেখছো চা বিস্কুট খাচ্ছে এরকম। আজকে আবার বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে জানো তো পুজোতে একটু তামঝাম থাকে, অনেক টাইম লাগে। তো ওকে খাইয়ে আমি ব্রেকফাস্ট করে তারপরে তাড়াতাড়ি কাজটা সেরে বৃহস্পতিবারে পুজোতে বসবো। না খাও 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 মামা খাও, গুড গার্ল তো তুমি, আমার কিশমিশ কই গুড গার্ল তো, আমার সোনা মামা কোথায়? খাও মামা, খাও খাও খাও, কেন কেন গুড গার্ল, তুমি সোনা তো, আমার সোনা মামা তো তুমি। খাও এবার খেয়ে নাও, গুড গার্ল, আমার কিশমিশ কই গুড গার্ল, আমার সোনা মামা। খাও খেয়ে নাও খেয়ে নাও। ওকে এরকম মাঝে মাঝে আদর করতে হবে, তাহলেই ও খাবে। খেতে খেতে খাওয়া বন্ধ করে দেয়, আবার একটু এরকম আদর করব তারপরে খাবে। খাও না 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 না, গুড গার্ল শোনা 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 মাম্মা, খাও 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 খাও। তো এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে, এই হলো আমার আজকের ব্রেকফাস্ট, মুগ ডাল চিলা। দারুণ টেস্টি হয়, দারুণ হেলদি। তোমরা যদি এটা রেসিপি আমার থেকে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমি অফিস পৌঁছে গেছে। ও মেসেজ করেছিল, ও রোজই অফিস পৌঁছে আমি ওকে বলেছি যে মেসেজ করে দিতে, তো রোজই মেসেজ করে দেয়। কেন বলতো টেনশন হয়, অত দূর সল্টলেকে গাড়ি চালিয়ে যায় তো একা একা। তো ওই জন্য ওকে আমি বলেছি যে তুই যখনই পৌঁছাবি অফিস পৌঁছে আমাকে মেসেজ করবি। আবার বিকেলে যখন অফিস থেকে বেরোয় তখনও একবার মেসেজ করে যায় যে বেরোচ্ছি। তো এটা ওর রেগুলার রুটিন। তো ব্রেকফাস্টটা করে নিই, হ্যাঁ, করে নিয়ে তারপরে আবার আসছি। জয় মা লক্ষ্মী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে, মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন, আনুকালে বিনা করে আশিমুনি বর নারায়ণের সাক্ষাতে কইলা বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি কইল নারদমুনি নারায়ণী প্রতি, কহমা তৈ কেমন তোমারও বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে দ্বার, পলকের তরে তব নাই কথা স্থিতি, মর্তবাসী সদাতাই ভুগিছে দুর্গতি, সতত ক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। তো আমার আজ বৃহস্পতিবারে পুজো শেষ হলো। তো আজকে আমি তোমাদের সাথে আমার রেগুলার রুটিনের শুধু মানে সকালবেলার মর্নিং রুটিনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো। তো আজকের মতো আমি টাটা।